দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ সংক্রান্ত আলোচনায় নিরাপদ ও স্বল্প অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান নানা অনিয়ম, অতিরিক্ত ব্যয় এবং সীমিত সংখ্যক এজেন্সির আধিপত্য নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান কর্মী নিয়োগের সমঝোতা স্মারক পর্যালোচনার মাধ্যমে আরও স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। মালয়েশিয়ার জাতীয় পত্রিকা মালয়েশিয়াকে নিয়ে ঢাকার বরাতে এমন সংবাদ পরিবেশন করেছে। গত 7 মে ঢাকা অনুষ্ঠিত এই বৈঠকে বেসরকারি রিক্রুটিং এজেন্সি, শ্রমিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অভিবাসী শ্রমিকরা অংশ নেন। বৈঠকে উপস্থাপিত প্রস্তাবনায় বলা হয়, বাংলাদেশ থেকে বিদ্যমান শ্রম অভিবাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং এর ফলে বহু বাংলাদেশি কর্মী দেশে ও বিদেশে শোষণের শিকার হচ্ছেন। অপরদিকে এমন দুর্বল ব্যবস্থার মাধ্যমে একটি অংশ বেশ লাভবান হয়েছে এবং হচ্ছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বাইরার এক প্রতিনিধি মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনের কাছে তুলে ধরেন, মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক পুনরায় আলোচনার মাধ্যমে আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং সীমিত সংখ্যক এজেন্সি নির্ধারণের প্রথা বন্ধ করতে হবে। আইএলওর ফোরামে বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে বলে জানা যায়। আলোচনার বিষয়ে আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ তন্ময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে বলেছেন, আলোচনাটি শুধু মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সম্পর্কে নয়, সার্বিকভাবে শ্রম অভিবাসনের একটি উন্নত শাসন ব্যবস্থা তৈরির জন্য মূল চ্যালেঞ্জ এবং সম্ভাব্য দিক নির্দেশনা নিয়ে বিভিন্ন পক্ষ আলোচনা করেছে। তিনি বলেন, তার সংস্থা আশা করে বিশদ প্রস্তাবটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ন্যায্য নিয়োগ, নিরাপদ অভিবাসন এবং শ্রম অভিবাসনের শাসন ব্যবস্থা জোরদার করার জন্য ফলো আপ আলোচনা এবং সহযোগিতামূলক প্রচেষ্টায় অবদান রাখবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।